সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 18 এপ্রিল শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আর 10% পাবলিক নাই হলেই 40 লেভেলের শেয়ারটি কি পরবর্তী ফাইন পুট হতে পারবে? এই প্রশ্নবোধক আলোচনাটির মানে আপনাদেরকে এটা নয় যে এই শেয়ারটি যেটা আলোচনা করব শেয়ারটি পরবর্তী ফাইন ফুড হতে যাচ্ছে বা হতে পারবে। এটা আমরা জাস্ট ফাইন ফুডের আলোকে সেই আলোচ্য শেয়ারটি আপনাদেরকে যৌক্তিক বিষয় বিশ্লেষণগুলো তুলে ধরব। আমি আবার বলছি, তার মানে যে সেটা হবে সেটা বলছি না, এটা একটা প্রশ্নবোধক আলোচনা, তার সম্ভাবনা আছে কতটুকু সেটাই আপনাদেরকে যাচাই বাছাই করে জানাবো। প্রথমেই আমরা ফাইন ফুড শেয়ারটি আপনাদেরকে দেখাবো। এই শেয়ারটি কিন্তু আমাদের এখানে 1 বছরে ফেব্রুয়ারি থেকে এটার আমরা দেখছি, ডাটা দেখছি, কিন্তু এটা জানুয়ারি মাসেও 200 ছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখুন, মার্চে যদি দেখি, মার্চের 3 তারিখে 181 টাকা ছিল এই ফাইন ফুড শেয়ারটি। বর্তমানে শেয়ারটি 501 টাকা। আমরা গত লাস্ট ট্রেডে আমরা দেখেছি 501 টাকা। তো 181 টাকার শেয়ার 501, যেটা মার্চ থেকে এপ্রিলে এই মার্চ থেকে এপ্রিলে শেয়ারটি আমরা দেখেছি। দেখুন, আমি আবারও দেখাবো, এটা 25 মার্চে 181 টাকা আমরা দেখালাম আপনাদেরকে। 25 মার্চ 181 টাকা এই প্রাইসটা দেখিয়েছিলাম আপনাদেরকে মার্চ মাসে। এই যে 3রা মার্চ 181 টাকা ছিল 2025 সালে। তারপরে শেয়ারটি বর্তমানে 1 বছরের মোটামুটি 501, 3 গুণ অলরেডি ইনক্রিজ করছে। এছাড়া এই শেয়ারটি কিন্তু তারও আগে 1 বছর আগে, বছর 2 আগে এই শেয়ারটি কিন্তু 50 টাকা 40 টাকা লেভেলে ছিল। এই লেভেলে ছিল এবং শেয়ার সংখ্যা দেখুন 1,40,00,000 এবং পাবলিকের কাছে 88 লাখ। দ্যাট মিন্স পাবলিকের কাছে কিন্তু এই 90 লাখ, 88 লাখ, 1 কোটি এইরকম পরিমাণই এই শেয়ারটার ছিল। টোটাল 1,40,00,000-এর মধ্যে পাবলিকের কাছে এই লেভেলের শেয়ার ছিল। তো আমরা 40 টাকা যখন ছিল শেয়ারটি, আপনারা কল্পনা করেন 40 টাকা থেকে 1 কোটি শেয়ার দাম 40 কোটি টাকা, তাহলে পুরোপুরি পাবলিক ফাংশন আউট বা পাবলিকের শেয়ার 40 কোটি টাকায় কিনে নিলে পাবলিক শেয়ার পুরোপুরি শেয়ারলেস হয়ে যাবে, বা কিনতে লেগে হয়তো দাম বাড়লে 50 টাকা হয়ে যাবে বা 60 টাকা, তাহলে পুরোপুরি শেয়ার কিন্তু শেষ হয়ে যাবে পাবলিকের শেয়ার। তো এই পাবলিক শেয়ার যখন কমতে থাকে তখন কিন্তু এই শেয়ারের কাহিনী এরকমই হয় যে পুরোপুরি কম শেয়ারটিকে পরিকল্পিত মেকানিজম করে বা গ্যামলার বা কোনো নির্দিষ্ট স্মার্ট মানি বা বড় গ্যামলার, তারা স্মার্ট মানি ইউজ করে শেয়ারকে শেয়ারকে আউট করে পাবলিকের কন্ট্রোলশীল নাই করে তাদের কন্ট্রোলশীল নিয়ে যে শেয়ারটি আস্তে 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 প্রাইস তাদের ইচ্ছা মতো করতে পারে। তো সেটাই কিন্তু এই ফাইন ফুডে আমরা দেখেছি গত 2 বছর, 2.5 বছর ধরে, এবং এই বছরও 1 বছরেও সেটাকে আমরা দেখেছি 3 গুণ। এবং ধরুন 40 টাকার শেয়ার 501, দ্যাট মিন্স 10 গুণ ইনক্রিজ করেছে। কীভাবে এটা আর সম্ভব হয়েছে? এই কারণেই, মাত্র 1 কোটি শেয়ার যেখানে 40-50 কোটি টাকাতে বা 60 কোটি কিনতে লেগে বা 80 কোটি বা 100 কোটিও যদি হয়, তাহলে আমরা 70-80-র মধ্যে এই শেয়ার কালেকশন করে শেয়ারটাকে এই যে 10 গুণ বাড়ানো ক্ষেত্রে, যদিও আরও এখানে মেকানিজম হয়েছে। তো এই পলিসিটা মতো আমরা আরেকটি শেয়ার দেখছি, যেটা একইভাবে, একই সংখ্যায়, একই উপায়ে, এটারও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না, বা এটাও সেরকম হওয়ার সম্ভাবনা হতে পারে। তার সিমটম আমরা দেখছি, সেটা হলো সোনারগাঁ টেক্সটাইল। আপনারা দেখুন, এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি টোটাল 2,65,00,000, পাবলিকের কাছে মাত্র 1,09,00,000। তো এটা
গত মাসে কিন্তু এপ্রিলে মার্চে নয় ফেব্রুয়ারিতে কিন্তু 10% শেয়ার এখান থেকে কেনা হয়েছিল, এটা আরও বেশি ছিল। তো সেক্ষেত্রে 10% শেয়ার মানে 26 লাখ, 1,35,00,000 মতো শেয়ার ছিল। সেখান থেকে 10% কেনার ফলে 1,09,00,000। অবশ্য মার্চে কোনো চেঞ্জ হয় নাই। তো সামনে এবার এপ্রিল মাসে 1,09,00,000 শেয়ার, দ্যাট মিনস এই শেয়ার 1 কোটি যদি কিনতে 60 টাকাও পর্যন্ত করে নেওয়া যায় বা 70, তাহলেই কিন্তু শেয়ারটি একইভাবে ফাইন ফুডের মতো কন্ট্রোভার্সি করার মতো অবস্থানে চলে যেতে পারে বা 10 গুণ বেড়ে যেতে পারে। এটারও কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। যদিও এখন এই মার্চে হোল্ডিংয়ে কিছু হয়নি চেঞ্জ, তো যদি এপ্রিলে এই যে আমি যে শিরোনাম দিয়েছি 10% শেয়ার, এখান থেকে 10% শেয়ার মানে 1,09,00,000 থেকে 10 মানে 26,50,000, দ্যাট মিন্স এটা 80 লাখ ধরবো, 80 লাখ 81 লাখ, যেটা 88 লাখ ফাইন ফুডের ছিল বা 90 লাখ ছিল বা 1 কোটি ছিল, সে লেভেল থেকে কোন অবস্থানে গেছে। তো আমরা এটাও কিন্তু এইরকমই গ্যামলিং মেকানিজম শেয়ার, যেটা 22 টাকা নেমে গেছিল। 22 টাকা নেমে যাওয়ার পর শেয়ারটিকে আমরা হতে দেখেছি এই যে 21 টাকা 90 নেমে গেছিলো, 22 টাকা নেমে গেছিলো 10 নভেম্বর। এরপর এই শেয়ারটি আমরা দেখছি এই যে 44, 50, 45, 70, 46, 50 এই লেভেলে চলে এসেছিলো, প্রায় ডাবল। তো এটা কম লেভেলের যেহেতু শেয়ার, কম স্পিড আপের বা খুব কম সংখ্যক শেয়ার, এটা কিন্তু ইজিলি এই বিষয়টা করা যায়। তো আমরা এই যে ফাইন ফুডের মতো যে হিস্ট্রি দেখছি, এটার সঙ্গে কিন্তু সোনারগাঁর হিস্ট্রি মিল আছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি 1,09,00,000 থেকে এপ্রিল মাসে যেটা হচ্ছে লেনদেন, এখানে যদি আরও 10% প্রায় 26 লাখ শেয়ার, এখানে কিন্তু লেনদেন কিন্তু মোটামুটি ভালোই হয়, এটা খুব খারাপ নয়। আরও 26 লাখ শেয়ার যদি এই এপ্রিলে রিকভারি করে নেওয়া হয়, পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া হয়, তাহলে কিন্তু এই শেয়ারটি বাকি থাকবে 80 লাখ মতো, এবং 80-85 লাখ শেয়ার এই 40 টাকাও যদি ধরি, সেই লেভেল থেকে 80 লাখ শেয়ার 32-30 কোটি টাকা, অত শেয়ারও কেনা লাগবে না। 20 কোটি টাকার শেয়ারই যদি আরও কিনে নেওয়া যায়, তাহলে কি শেয়ারটাকে অসম্ভবভাবে 10 গুণ বাড়ানো কোনো বিষয় না। সেক্ষেত্রে ইপিএস হয়তো পজিটিভ দেখে তারা ডিরেক্টরদের সঙ্গে হাত করে এটা করতে পারে, করার সম্ভাবনাও থাকতে পারে, বা যদি মনে করে কোনো গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানি এটা করবে, তাহলে কিন্তু করার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আমি কিন্তু আবারও বলছি যে এই আলোচনা মানে এটা নয় যে এই শেয়ারটি এরকম হবে বা হতে পারে, জাস্ট সম্ভাবনা। অতীত হিস্ট্রিতে এই শেয়ার আমরা দেখেছি 15 টাকা থেকে 50 টাকা যেতে, তেমনি 20 টাকা থেকে 45 টাকা ডাবল হতে, তেমনি যেহেতু কম সংখ্যক শেয়ার, সেহেতু এটাকে 10 গুণ বাড়ানোও কিন্তু অসম্ভব কোনো কিছু না, যেহেতু এর চেয়ে বেশি সংখ্যক শেয়ারকে এরকম 10 গুণ করা হয়েছে। যেমন খান ব্রাদার্স, কেপিপিবিএল আপনারা দেখছেন, ওরিয়ন ইনফিউশন, যতগুলো এরকম 10 গুণ বাড়ানো হয়েছে, সবই কিন্তু এরকম লোপেড খুব দুর্বল মৌলবিতে খুব কম সংখ্যক শেয়ার। আপনারা জিকিউ বলফিনও দেখেছেন এরকম 50 টাকা 40 টাকার শেয়ারকে 500 টাকা লেভেলে। আপনারা দেখছেন ফাইন ফুড অলরেডি, আমি যেটা নিয়ে উদাহরণ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে খান ব্রাদার্সও দেখেছেন, সে কিন্তু খান ব্রাদার্সের অনেক শেয়ার ছিল, তবুও করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই সকল সিমটম কিন্তু এটা ক্যারি করছে সোনারগাঁ টেক্সটাইল, এবং এই সম্ভাবনাকে কিন্তু মিল রেখেই বলা যায় যে এটাও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা আবারও বলছি, কাউকে বাই বা সেল করে প্রমোট করার সাথে প্রলুব্ধকরণ হিসাবে করে নাই, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।